গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের এখানে লাস্ট ডে, নাইট কালকেই শেষ হয়ে গেছে। তো আজকে সব প্যাকিং দেখো রেডি। এখানে খাটে সব কিছু মেস হয়ে গেছে কারণ বেরিয়ে যাচ্ছি, সব কিছু লাস্ট চেকিং করে নিলাম। আর লাস্ট বারের মতো আমার সাথে সাথে তোমাদেরকে একটু কাঞ্চনজঙ্ঘা ভিউটা দেখিয়ে দিচ্ছি। আবার ফগ নেমে যাচ্ছে যদিও। আমাদের নিচে গাড়ি এসেও গেছে। আমাদের এই 5 দিন আমাদের সঙ্গে যে ড্রাইভার ছিল সে আজকে আর নেই, আজকে অন্য ড্রাইভার আমাদেরকে নিয়ে একদম এনজেপি ছেড়ে দেবে। আর আমাদের দুপুর 3টের সময় বন্দে ভারত আছে। তো এখন কটা বাজে আমি তো ঘড়িও পড়িনি, 8:20 বেজে গেছে। এই মুহূর্তে না নামলে সবাই জানে সেবক রোডের জ্যাম কি হয়, তো কখন কোথায় জ্যামে ফেসে যায়, এই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি হাতে একটু টাইম নিয়ে। আর ব্রেকফাস্ট এখন কিছুই করছি না কারণ ব্রেকফাস্ট এত সকালবেলা পারবো না, রাস্তায় বেরিয়ে কিছু খেয়ে নেওয়া হবে। আর লাঞ্চটা একেবারে দেখা যাক কোথা থেকে প্যাক করে সোজা ট্রেনে উঠে যাব। তো এবার আস্তে আস্তে সব লাগেজ নামানো হবে, গাড়িতে লোড করা হবে। তো চলো এবার বেরোনো যাক। নিচে গেলাম। কষ্ট হচ্ছে? আমার খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ পাগল, আমি বাড়ি যেতে হলে খুব আনন্দ পাই। আমার কষ্ট হচ্ছে। না বাড়ি না গেলে আরেক জায়গার জন্য প্রিপারেশন নেবো কি করে, বাড়িতে যেতেই হবে। আমার কষ্ট হচ্ছে না? আমার হচ্ছে, কারণ আমার তো আর কোনো প্ল্যানিং নেই। আমার এটাই একটা অনেকদিন পর একটা বহু প্রতীক্ষিত ট্রিপ ছিল। আমার পুরী থেকে আসার সময় কষ্ট হয়নি, পাহাড় থেকে গেলে একটু কষ্ট হয়। পাহাড়ি সিনারিগুলো থেকে মনটা কেমন হয়ে যায়, শান্ত চুপচাপ। কি নিলে গোলাপ গাছ? সেম ইনোভা ক্রিস্টা। বুঝতে পারবি না। ঠিকই আছে। আমার তো অনেক জানাশোনা আছে, দেখি কি কন্ডিশন আছে, তাহলে সেটা ছবি তুলে ওকে পাঠাবো। হ্যাঁ, দেখে বলে দেবে যে কিরকম কি খরচা পড়ে না পড়বে। রিলায়েন্স তো আমার জানাশোনা লোক। হাফ ব্যারেল কোথায় আছে? হাফ ব্যারেল জল আছে কালকে মালদা টাউনে 3 মিনিট, বোলপুরে 2 মিনিট। গার্ডেনিং করছে পরে না পরিবেশ বলে বলছে পরিবেশ বলে বসিয়ে দেবে। আমি নিজের এ মা লোকে এগুলো করে কেন? যারা খুব ভালো গার্ডেনিং করে তারা তো দেয় তো। আমার খুব হেল্প করে আমি গাছ কাটতাম। জলের দায়িত্বটা মুম্বার ছিল, ও জল এমন সময় গাড়িটা বেরিয়ে যাচ্ছে, নিবি আগে থেকে না বললে সবাই একসাথে তো বল। কালকে তো কথাই হয়েছিল রুমান, একবার বিহার থেকে ঘুরে আসি। সব চলে এসেছে, সব মধ্যগ্রামে চলে এসছে।
আমরা এখন এসে দাঁড়ালাম একটা কোথাও পিওর ভেজ, তারা কি হোটেল দেখি দিই। এখানে লাগেজটা একটু খুলে খুলে গেছে, আবার ঠিক করে বাঁধতে হচ্ছে। এই হোটেল কাঞ্চনে, এটা আজকে মঙ্গলবার, ওরা সব নিরামিষ খায়, তাই জন্য এখানেই দাঁড়ালাম। ব্রেকফাস্টটা করে আবার বেরোবো। ম্যাগি খাবি? ও ম্যাগি কোন দিয়ে দাও? প্লেন ম্যাগি ড্রাই না? পটেটো দেখতে দাও। বাঁধাকপির তরকারি দিয়েছে আর কি দিয়েছে? মা বাঁধাকপি আমি খাই না। পাহাড়ে বাঁধাকপি চলে বেশি। আরে বাবা একদিন খেয়ে কিছু হবে না, খা। আরে পটি হয়নি, গ্যাস হয়নি। আরে মাঝখান থেকে পুরো ভেঙে গেল, রাস্তা কি পুরো ব্রিজই ভেঙে গেছে। আগে বলতে ছিল 57 হয়েছিল, তারপর 60 হয়েছিল। ওর 0647 বিভিন্ন हाँ जी আমরা এই জাস্ট এনডিতে এসে পৌঁছলাম। এখন আর ব্লগ বেশি কন্টিনিউ করতে পারবো না, কারণ এই জায়গার অবস্থা খারাপ, আর হচ্ছে হাতে প্রচুর জিনিস। এদিকে টাইম হয়ে গেছে, ট্রেন 3টে, ওদেরকে 2:15। তো ইন্দ্র কাছে আমাদের লাঞ্চটা আনতে নিয়ে এসে জাস্ট বেরিয়ে যাবো। ট্রেনে উঠে আবার কথা হচ্ছে। এই আমাদের ট্রেন ছেড়ে দিল, পুরো ডট 3টে। আজকে আমাদের লাঞ্চ আমরা নিয়ে উঠেছি KFC রাইস বোল, আর এদিকে হট অ্যান্ড ক্রিসপি চিকেন। এই ট্রেনটি শীঘ্রই বারশুই জংশন স্টেশনে সাইডটা দিয়ে তন্ময়টা লালটা বার করেছে। এই বন্দে ভারতেও নাকি নামা নিয়ে ঝামেলা। চ আমাদের ট্রেন এই হাওড়া ঢুকেছে, এবার বেরোবো। 3টে একসাথে? এইবারের মতো টাটা। ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম, আর লাগেজ টেনে আর বাড়িতে গিয়ে আর ইচ্ছে করবে না। তো টাটা, আবার দেখা হবে সামনের কোনো একটা নতুন ব্লগে। বাই।